আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি বিষয় জানার চেষ্টা করব, সেটা হচ্ছে কবর আমাদেরকে কি উপদেশ দিচ্ছে এবং কি শিক্ষা দিচ্ছে। যে এক সৎ ব্যক্তি এবং এক মদপানকারী ব্যক্তি পাশাপাশি অবস্থান করতেন, বসবাস করতেন। তাই সৎ ব্যক্তি ওই মদপানকারী ব্যক্তি, যার নাম ছিল আবু নুয়াসের, তাকে প্রতিদিনই আল্লাহর দিকে ডাকতেন এবং মদ পান ছেড়ে মসজিদের দিকে আসার উপদেশ দিতেন। তো একদিন সৎ ব্যক্তিটি হঠাৎ মারা যাওয়ার পর ওই আবু নুয়াসের মদপানকারী ব্যক্তি খুব ব্যথিত হন এবং তার জানাজা উপস্থিত হন। জানাজা শেষ করে তাকে দাফনের জন্য কবরস্থ পর্যন্ত যান। যখন সকলে ওই সৎ ব্যক্তিটির কবরস্থ করে চলে যান, তখন মদপানকারী ব্যক্তি আবু নুয়াসের তার কবরের কাছে দাঁড়িয়ে থাকেন এবং এই বিষয়গুলো অনুতপ্ত হয়ে বলতে থাকেন, প্রিয়, আজ তুমি আমার জন্য জীবদ্দশার চেয়ে বড় উপদেশদাতা। তোমার সারা জীবনের প্রচেষ্টা আমাকে এতটুকু উপদেশ দেয়নি যেটুকু দিয়েছে তোমার মৃত্যুতে। যে মদ্যপানকারী ব্যক্তিকে সৎ ব্যক্তি এতদিন যে ডাকতেন, আল্লাহর দিকে ডাকতেন এবং সৎ উপদেশ দেন, তাকে যতটুকু নাড়া দিতে না পারছে, কিন্তু তার কবরস্থ মৃত্যুর পরে যে কবরস্থ পর্যন্ত জানাজা উপস্থিত হয়ে যে কবর করে আসছেন, তাকে এর চেয়ে বেশি শিক্ষা দিয়েছেন। যে আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারুদা। কিয়ামতের দিন সকল মানুষকে আল্লাহ তাআলার কাছে একাকী অবস্থায় আসতে হবে। কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে একাই দাঁড়াতে হবে আল্লাহর সামনে এবং তার কাছে আমাদের সব কিছুর হিসেব দিতে হবে। আমাদের ধন সম্পদ, গাড়ি বাড়ি, স্ত্রী সন্তান, পদ পদবি আমাদের কোনো কাজে আসবে না, কাজে আসবে শুধু আমাদের আমল। এ প্রসঙ্গে আরেকটু বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বাদশাহ সুলাইমান কানুইন মৃত্যুর শয্যায় ওসিয়ত করেন যে তার মৃত্যুর পরে হাত দুটি যেন তার কফিনের দুপাশে বের করে রাখা হয়, যেন মানুষ তার শূন্য হাত দেখে শিক্ষা নিতে পারে যে এত ক্ষমতাধর এবং সম্পদশালী ব্যক্তির মৃত্যুর পর তাকে কবরস্থ করা হচ্ছে শূন্য হাতে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, দুনিয়ায় উপার্জনে কোনো আপত্তি নেই, কিন্তু আখিরাত ভুলে গেলে হবে না। দুনিয়ার ঘর সাজাতে সমস্যা নেই, তবে কবরকে ভুলে নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার মাধ্যমে কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনা করে আখিরাতের সামান তৈরি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।